আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমাদের যে বিষয় এটা হলো যে আমাদের মাঝে মাঝে দুশ্চিন্তা হয় যে ফরজেস অ্যাকাউন্টে যে আমরা কাজ করি, তো এটাতে কিভাবে ঢুকবো বা কিভাবে বের হব বা স্থায়ীভাবে কিভাবে রাখবো, তো এটার জন্য দুশ্চিন্তা হয়। তো আমরা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। দুইটা বিষয়ের প্রথম বিষয় হলো আমরা ট্রাস্ট ওয়ালেটের ভিতর ফরজেস অ্যাকাউন্টে কিভাবে প্রবেশ করব, আর দ্বিতীয় বিষয় হলো টোকেন পকেটের ভিতর আমরা ট্রাস্ট ওয়ালেটের উপর আপনার ফরজেস অ্যাকাউন্টে কীভাবে প্রবেশ করব বা কীভাবে বের হব। তো এটার জন্য আমরা শুরুতে যেটা প্রথম বললাম, তো এই ট্রাস্ট ওয়ালেটে আমরা কীভাবে ফরজেস অ্যাকাউন্টে প্রবেশ করব, তো আমরা দেখাই দিই। শুরুতে আমরা ট্রাস্ট ওয়ালেটের ওপর চাপ দেব। যেহেতু আমরা ফরজেসে কাজ করি, তাই ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট সবার ওখানে থাকা উচিত বা আছে। তো আমরা এখানে প্রথমেই পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ট্রাস্ট ওয়ালেটের ভিতর প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর নিচের দিকে আপনারা দেখবেন যে পাঁচটা অপশন যে দেখতেছেন নিচের দিকে, এই যে পাঁচটা অপশন। তো আমরা পাঁচটা অপশন দিয়ে কী করব, যেহেতু আমাদের হোমে আছে বর্তমানে, তো আমরা এই যে ডিসকভার যে আছে ডিসকভারে চাপ দেব। ডিসকভারে চাপ দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর আমরা কী করব, সার্চ বাটনে চাপ দেব। সার্চ বাটনে আমরা কী লিখব, সার্চ বাটনে আমরা লিখব যে BUSD.FORSAGE.IO। এটা লেখার পর আমরা সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর আমরা নিচের দিকে একটা অপশন দেখব যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ ইউজ। তো আমরা এখানে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পরে আমাদের এখানে কনফার্ম অপশন আসবে, তো আমরা কনফার্মে চাপ দেব। কনফার্মে চাপ দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পরে আমরা নিচের দিকে লাল লেখা এটা দেখব, প্রসিড এনিওয়ে। তো আমরা লাল লেখাটার উপর চাপ দেব, প্রসিড এনিওয়ে দে স্টপ অ্যান্ড গো ব্যাক, এটা নিচে লেখা থাকবে প্রসিড এনিওয়ে। তো আমরা প্রসিড এনিওয়ে চাপ দেওয়ার পর আমাদের এখানে দুইটা অপশন আছে, যেটা খালি ঘর, এটাতে আমরা টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কন্টিনিউ অপশন চালু হয়ে যাবে। তো আমরা কন্টিনিউ অপশনে চাপ দেব। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পরে এখানে আমাদের লোডিং হয়ে একটা ইন্টারফেস শো করাবে। তো আমাদের ইন্টারফেস চলে আসে। তো আমরা এখানে কী করব, যে উপর দিকে ডান কানিতে দেখতেছেন কানেক্ট ওয়ালেট, এটাতে আমরা চাপ দেব কানেক্ট ওয়ালেট। তো কানেক্ট ওয়ালেট চাপ দেওয়ার পর এখানে চারটা অপশন আছে, যেটা থেকে আপনারা সিলেক্ট করবেন হলো 4 নাম্বারটা ওয়ালেট কানেক্ট। তো ওয়ালেট কানেক্টে চাপ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাকে একটা অপশন নিচের দিক থেকে আসবে, যেটা সিলেক্ট ওয়ালেট। তো আমরা সিলেক্ট ওয়ালেটের উপর চাপ দিব। সিলেক্ট ওয়ালেটে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে কী করবো, যে হাই রিস্ক ডিএফ লাল লেখা থাকবে। তো আমরা স্ক্রিনের মাঝখানে একটু নিচে হাই রিস্ক ডিএফ এটাতে চাপ দেব। ডিএফে চাপ দেওয়ার পর আবার নিচের দিকে যে প্রসিডিও লেখা আছে এটাতে চাপ দেব। চাপ দেওয়ার পর আবার টিক মার্ক করবো। টিক মার্ক করার পরও কন্টিনিউ চাপ দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা শো করাবে এখানে। আমরা এখান থেকে কী করবো, যে লগ ইন টুর অ্যাকাউন্ট লেখা আছে কালো করে সাদা কালারে, লগ ইন টুর অ্যাকাউন্টে আমরা চাপ দেব। লগ ইন টুর অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর আমাদের এখানে একটু লগ ইন হবে। লোডিং হওয়ার পর আবার কিন্তু নিচের দিকে আমরা দেখব হাই রিস্ক মেসেজ। তো আমরা এখানে চাপ দিব। তারপর আবার প্রসিডিউতে চাপ দিব লাল লেখাটাতে নিচের, এটাতে চাপ দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে টিক মার্ক করে দেব। তারপর আবার কন্টিনিউ চাপ দিব। তারপর নিচের দিকে আমাদের সিন অপশনটি ভাসবে। তো আমরা এখানে সিন অপশনে অথবা সাইন অপশনে চাপ দিব। সাইন অপশনে চাপ দেওয়ার পর আমাদের ট্রাস্ট ওয়ালেটের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে নিব। পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে আমাদের যে মূল অ্যাকাউন্টটা আছে ফরজেস অ্যাকাউন্ট, তো আমাদের এখানে কিন্তু প্রবেশ করাবে আমাদের ফরজেস অ্যাকাউন্টের স্লটগুলো বা এখানে সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন যে বের হব কিভাবে বা এটা কানেক্ট করে রাখবো কিভাবে, আমরা কিন্তু এখন বর্তমানে যে ফরজেস অ্যাকাউন্টে আছি, তো উপরের দিকে যে বাঘের মাথাটা দেখতেছেন বামকানিতে, ওটার উপর একটা তীর আইকন আছে, যে আমার মোবাইলে যে বর্তমানে 23টা 22 অথবা অর্থাৎ 11টা 22 বাজতেছে, ওটার নিচে একটা তীর আইকন আছে যে বিইউএসডি ফরজেট, ওটার পাশে বামকানিতে একেবারে বামকানিতে উপরের আর কি। তো আমরা ওই বামকানিতে একটা চাপ দেবো। চাপ দেওয়ার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পরে আমরা যদি এটা সেভ করে রাখতে চাই, তো আমরা এটা কি করব, তো আমরা ফরজেস অ্যাকাউন্টে আবার প্রবেশ করি।
প্রবেশ করার পর নিচের দিকে যে দেখতেছেন এটা স্ক্রল করার কোনো দরকার নাই, স্ক্রল করার দরকার নাই। আপনারা নিজের একেবারে দেখতেছেন আমার যে ব্যাক বাটন আছে অথবা অনেকের সাইড ব্যাক বাটন থাকে, তো একেবারে নিচেই থাকবে যে এই সাদা কালারের লাভ চিহ্নটা অথবা কালো কালারের এই লাভ চিহ্নটাতে একটা চাপ দিয়ে দিবেন। এটার দ্বারা কি হবে, অ্যাড টু ফেভারিটস, এটা কিন্তু ফেভারিটস হয়ে যাবে। তো এখান থেকে সবসময় এই তীর আইকনে চাপ দিয়ে বের হবেন, যেটা আপনার মোবাইলে টাইমের নিচে থাকবে অথবা বাঘের মাথা যেটা আছে এটার মাথার উপরে থাকবে বামকানিতে, একেবারে বামকানিতে উপরে। তো ওটাতে চাপ দিয়ে বের হবেন এবং পরবর্তীতে যখন ঢুকবেন ডিসকভারে যখন চাপ দিবেন তখন এই যে উপরে যে একটা থ্রি ডট পাবেন, থ্রি ডটের পর এখানে কিন্তু একটা ফেভারিটস অপশন আসবে। থ্রি ডটে চাপ দিলে ফেভারিটসে চাপ দিলে এখানে তো ফরজেস ড্যাশবোর্ড মানে ড্যাশবোর্ড ফরজেস, তো এখানে চাপ দিলে কিন্তু পরবর্তী প্রসেস যেটা দেখালাম, তো এইভাবে আপনারা ঢুকতে পারবেন। তো আমরা এখন দেখব যে টোকেন পকেটের যে বিষয়টা আছে, টোকেন পকেটে আমরা ফরজেস অ্যাকাউন্টে কীভাবে ঢুকবো। টোকেন পকেটে আমরা অ্যাপসটা চালু করার পরে এখানেও কিন্তু আপনার 5টা অপশনে আছে নিচের দিকে। তো আমরা এখান থেকে কী করবো, যে এটা যে আছে এই যেটা ডিসকভার, আমরা এখানে ডিসকভারে চাপ দেব। ডিসকভারে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু সেমটাই সার্চ করব, BUSD.FORSAGE.IO, forges.io। এটা লেখার পর আমরা সার্চ করে দেব। তো আমাদের কিন্তু এখানেও সেম আসছে। আমরা কি করব, এই যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউতে চাপ দিয়ে দেব, কন্টিনিউতে চাপ দিয়ে দিলাম। তো আমাদের এখানে কিন্তু লোডিং হওয়ার পর একটা ইন্টারফেস শো করবে। আমাদের কিন্তু এটা একটু আপনার টাস্ক বার থেকে এটা একটু সহজ বা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা এখন কী করবো, এই যে লগ ইন টু অ্যাকাউন্টে চাপ দিব। লগ ইন টু অ্যাকাউন্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে কিন্তু দেখবেন যে কনফার্ম আসছে, তো আমরা কনফার্মে চাপ দেব। তো কনফার্মে চাপ দেওয়ার পর আমাদের যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করছিলাম, যে খুলছিলাম, ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। টোকেন পকেটে কিন্তু 8 ডিজিটের পাসওয়ার্ড আর আপনার টাস্কওয়ার্ড কিন্তু 6 ডিজিটের পাসওয়ার্ড। তো আমরা 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে যে আমরা এটা খুলছিলাম, তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করব। তো এখানে আমরা পাসওয়ার্ডটা দেই। আপনাদের নিজস্বভাবে পাসওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এই যে কনফার্মে চাপ দিয়ে দিব। কনফার্মে চাপ দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করা নেবে। তো আমরা এখানে এইভাবে আমরা একটা অ্যাকাউন্টে প্রবেশ করব, টাস্ক ওয়ালেট অথবা টোকেন পকেট। তো প্রত্যেকটা পার্সনকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর প্রত্যেকটা পার্সন আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে Y20 RS টিম অফিসিয়াল, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অপশনটি অল করে দিবেন। ধন্যবাদ।